আজকে আমি শেয়ার করব রান্নার A to Z, মানে রান্নার প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি করলাম সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো। ওই দিন ছিল শুক্রবার আর আমার মেয়ের আবদার ছিল সে খিচুড়ি আর গরুর মাংস খাবে। তো প্রথমে আমি যা যা লাগবে সেগুলো রেডি করে ফেলছি। আসলে আমার সবকিছু রেডি করে তারপর রান্না করতে খুবই ভালো লাগে। তো রান্না করার আগে আমার যা যা দরকার আমি সবকিছু রেডি করে ফেলি হাতের কাছে, তারপর ঝটপট রান্না করে ফেলি। তো এই যে গরম পানিটা দিব খিচুড়িতে, এই জন্য আমি গরম পানিটাও করে নিচ্ছি। আর তো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এইগুলা তো রেডি করে ফেললাম। আর বাটা মশলা ফ্রিজে আছে, এজন্য আর কোনো ঝামেলা করা লাগবে না এক্সট্রা করে। আর আমি আজকে রান্না করব সবগুলো ডাল মিক্সড করে খিচুড়ি, মানে সব রকম ডাল দিয়ে যদি খিচুড়ি রান্না করি এটা কিন্তু আলাদা রকমের একটা স্বাদ হয়। এজন্য আমার বাসায় যত রকম ডাল ছিল আমি সবগুলোই মিক্সড করে নিলাম। আর আগে থেকে বাসায় মিক্সড ডাল ছিল কেনা, মানে ওইটার ভিতরেই 6-7 রকমের ডাল মিক্সড করা, তো সেটার সাথে আমি আরো কিছু ডাল মিক্সড করে নিলাম। তো এবার খিচুড়ি রান্না করব, তো সেটার জন্য এই প্রসেসটা তো করতে হবে, মানে সুন্দর করে ধুয়ে নিতে হবে। আসলে রান্নাটা এমন একটা জিনিস, আমার যেদিন যেভাবে করতে মন চায় আমি ঠিক সেভাবেই রান্নাটা করি। কোনোদিন ভুনা খিচুড়ি রান্না করি, তো আজকে আবার কেন জানি মিক্সড ডালের খিচুড়ি খাইতে মন চাচ্ছে। তো আজকে অনেক রকমের ডাল দিয়ে অন্য স্টাইলে রান্না করতেছি, মানে পেঁয়াজটা কম দিছি, কাঁচা পেঁয়াজটা আর বেরেস্তাটা অনেক বেশি দিছি। তো এইভাবেই ঝটপট করে রান্না করে ফেলতেছি। আর ওই দিনের ওয়েদারটাও ছিল অনেক সুন্দর। তো রান্না বসায় আমি আবার একটু আকাশের ভিডিওটা নিলাম, মানে অনেক সুন্দর মেঘলা মেঘলা আকাশ। আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও এসে গিয়েছিল, এই জন্য আরো ভালো লাগতেছিল, মানে খিচুড়ি খাওয়ার মতনই ওয়েদার ছিল ওই দিন। তারপরে রান্না বসায় আমি একটু হাঁটাহাঁটি করে নিলাম। তারপরে আমার রান্না তো হয়েই গেছে। তো সবকিছু আগে থেকে রেডি করে নিলে কিন্তু রান্না করতে একদমই টাইম লাগে না, একদমই ঝটপট রান্না হয়ে যায়। আর রান্না করার পরও তো বিভিন্ন ধরনের কাজ থাকে, শুধু যে রান্না করেই মানে সময়টা চলে যায় মেয়েদের তা কিন্তু না। একটা সংসারে প্রচুর কাজ থাকে যেগুলা মানে হিসাব করে পারা যাবে না যে আমি এটাই শেষ করলাম। তারপরে আমার ছোট কন্যা সে আবার খিচুড়ি পছন্দ করে না, এজন্য তার জন্য আমি আবার এক্সট্রা ভাবে পোলাও রান্না করতেছি। মানে একটা মায়ের সব দিকে খেয়াল রাখতে হয়। তারপরে যে কিচেনের জানালা থেকে সামনের একটু ভিডিও করে নিলাম। তো সামনে যে মেহগনি বাগানটা দেখতে পাচ্ছেন, এখানে বাচ্চারা রেগুলার ক্রিকেট খেলে, আর আমি রান্না করতে করতে ওদের ক্রিকেট খেলাগুলা দেখি আর খুব ভালোই লাগে। আর রান্না করার পর চুলোর অবস্থা হয়ে যায় খুবই খারাপ। তো এই চুলা পরিষ্কার না করলে তেল চিটচিটে কেমন জানি লাগে, এজন্য এটা ভালো করে পরিষ্কার করে নিলাম। ওই যে বললাম মেয়েদের কাজের কোনো শেষ নাই, ভাবলাম যে রান্না করে একটু রেস্ট করব, তা না, রান্নার শেষে আবার দেখলাম চুলোর এত বাজে অবস্থা। তো চুলাটাও আবার পরিষ্কার করতে লেগে গেলাম। তো এই যে চুলো পরিষ্কার করার পর ফাইনাল লুক, তো চুলো এবার ঝকমক ঝকমক করতেছে। তো রান্নার পর চুলো যদি এমন ক্লিন থাকে সেটা দেখতে কিন্তু ভালোই লাগে। তারপর এত সুন্দর করে প্লেটটা সাজালাম, দেন কিছু